হ্যালো গাইস, তোমাদের সকলকে শুভ অষ্টমীর অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তোমাদের মধ্যে একটা বোন আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদি এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2025 মানে যেটা দেওয়ার পর তোমরা চান্স পাবে এনএমের, সেটার মাঝে কতগুলো স্টেপ আছে। তো সেই সম্পর্কে আমি আজকে ভিডিওটিতে বলবো, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশে থেকো। আমি বলি যে এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2022-এ দেওয়ার পর আমি যে স্টেপগুলো পেয়েছিলাম সেগুলো তোমাদেরকে জানাচ্ছি। তো তারপর কিছুদিন মধ্যেই অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল সেটা মিলিয়ে আমরা দেখেছিলাম যে আমাদের কত কি হচ্ছে অ্যান্সার। তার কিছুদিন পরে আমাদের ওএমআর সিট, যেটা আর কি মানে তুমি যে ওএমআর সিটটা ফিল আপ করেছো এক্সাম হলে, সেই ওএমআর সিটটা তোমাদেরকে শো করবে। হ্যাঁ, তো তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো বা প্রিন্ট করে রাখতে পারো, তাহলে সেটা দেখে একবারে কনফার্ম হয়ে গেলাম আমি যে আমি কত নাম্বার পেতে চলেছি। সেটা একটা মনের শক্তিও বলতে পারো, কিন্তু কাট অফটা জানা যায় না তখনও, যতদিন না চান্স পাচ্ছ। তার কিছুদিনের মধ্যে আমাদের যে রেজাল্ট সেটা প্রকাশিত হবে, মানে যার যা রেজাল্ট সেটা দেখতে পাবে। তোমাদের জিএমআর র্যাঙ্ক, তারপর হচ্ছে যে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক সেটাও দেখতে পাবে। ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্কটা হচ্ছে যে তোমার যে এসসি, ধরো ওবিসি, ডাব্লিউএসসিডি, এই সমস্ত কিছু কাস্ট অনুযায়ী তাদের যে র্যাঙ্ক সেটা একদিকে লেখা থাকবে এবং তোমাদের জিএমআর র্যাঙ্কটাও একদিকে লেখা থাকবে। তারপর তোমাদের কাউন্সিলিং শুরু হবে। তো কাউন্সিলিংয়ের জন্য আবার ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ বলতে যে কেউ ধরো কাউন্সিলিংয়ে পার্টিসিপেট নাও করতে পারে, তো সেই জন্য এটার জন্য আলাদাভাবে আরও ফর্ম ফিল আপ হয়। তো তুমি ফর্ম ফিল আপ করবে, ওইটাতে আবার কিছু টাকা লাগে, যেবারে যেমন নেয়। তো আমাদের বেলাতে এটাতে নিয়েছিল 300 টাকা। তুমি কাউন্সিলিং করলে তুমি এএনএমটা কলেজগুলো ফার্স্টে রাখতে পারো, আর জিএনএমের কলেজগুলো তুমি ফার্স্টে রাখতে পারো। মানে তুমি কাউন্সিলিং করার পর তোমার স্কুলের যে চয়েস, মানে কোনটা ফার্স্টে রাখছো কোনটা তারপরে রাখছো, সেরকমভাবে সাজিয়ে সেটার একটা চয়েস ফিলিং করলে তারপর এটা করে পর একদিন লক করতে যেতে আলাদাভাবে তুমি পারো, বা সেই দিন লক করে দিতে পারো। এরপর সেটা দিলে তারপর সম্ভবত দুটো অ্যালটমেন্ট হয়, মানে ফার্স্ট অ্যালটমেন্ট, সেকেন্ড অ্যালটমেন্ট। তো ফার্স্ট অ্যালটমেন্টে যারা পাচ্ছ তারা অ্যাডমিশন হয়ে যাবে, এবং আপগ্রেডেশন ফর্মগুলো আবার ব্যাপার আছে, ওগুলো পরে বলবো ভিডিওতে। তো ফার্স্ট অ্যালটমেন্টে কে পাচ্ছ তারা অ্যাডমিশন হলে তারপর আবার কলেজে হয়তো ভর্তি হলো না, তো তারপর সেই সিটগুলো থেকে যায়। এইভাবে সেকেন্ড অ্যালটমেন্টের একটা রেজাল্ট বেরোয়, তারপর সেই মতো যারা পেলে তারা ভর্তি হলো। আবার কোনো ক্ষেত্রে, যেমন সব ক্ষেত্রে সববারে হয় না, এটা মপ আপ রাউন্ড চলে একটা, মানে সেটাতে আবার এক দুটো সিট যেটা ফাঁকা রয়ে যাচ্ছে সেটাতে পায়। এবং তারপরে কোনোবারে এটাও হয় যে ওয়াক ইন ইন্টারভিউ, মানে হচ্ছে যে এটা কলকাতা যেতে হয়, তারপর ইন্টারভিউ দিতে হয়। এটা তো আমাদের বাড়ি হয়েছিল, তো সেটা হয়। তারপরে এটা পর্যন্ত চলে, তারপর অ্যাডমিশন সব হয়ে যায়। এভাবে অ্যাডমিশন পর্যন্ত সমস্ত প্রক্রিয়াগুলো চলতে থাকে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। এখানে আমি আমার ভিডিও শেষ করছি।